আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিয় অভিভাবকবৃন্দ, আমার প্রিয় স্যারেরা, যে যেখান থেকে আজকের এই ক্লাসটি দেখছেন, ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি এমআরএস রহিম ৯৭ চ্যানেলের পক্ষ থেকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি শিক্ষণ অভিজ্ঞতা ৫ চলো নেটওয়ার্কে সংযুক্ত হই। ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর শিক্ষণ অভিজ্ঞতা ৫ ডিজিটাল প্রযুক্তি। ঠিক আছে? এটা নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের অনেক কিছু জানা হয়ে যাবে, অনেক কিছু তোমরা জানতে পারবে। কেমন? এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি হচ্ছে একটি ল্যাপটপ থেকে অন্য একটি ল্যাপটপে তথ্য দেওয়া নেওয়া করছে। ঠিক আছে? এটা একটা ল্যাপটপ থেকে আরেকটা ল্যাপটপে, একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে তথ্য আদান-প্রদান করছে। ঠিক আছে? এখানে আমরা যে তথ্যটি দেখতে পাচ্ছি, এখানে একই তথ্য একটা কম্পিউটার থেকে একটা কম্পিউটার, এই কম্পিউটার থেকে এই কম্পিউটার, এভাবে একটার সাথে একটা তথ্য আদান-প্রদান করছে। এখানে আমরা যেই ল্যাপটপটি, কম্পিউটারটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা, এটা থেকে তথ্য এখানে যাচ্ছে, এটা থেকে এটা, এটা থেকে এটা। এক কথা হচ্ছে প্রত্যেকটা থেকে প্রত্যেকটা তথ্য কি করতেছে? আদান-প্রদান করতেছে। কয়েকটি কম্পিউটার যখন তাদের মধ্যে তথ্য আদান-প্রদান করে তখন তাদেরকে কি বলে? তাদেরকে বলে হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। এটা হচ্ছে মূলত কম্পিউটার নেটওয়ার্ক। একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে তথ্য আদান-প্রদান করবে, তথ্য পাঠাবে, তথ্য নিবে। এটা হচ্ছে মূলত কম্পিউটার নেটওয়ার্ক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে হচ্ছে যে পাঠ নিয়ে আলোচনা করব আমরা, চলো নেটওয়ার্কে সংযুক্ত হই। এই পাঠে আজকে তোমাদের সাথে শেয়ার করব। শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। আশা করি তোমাদের অনেক কিছু ভালো লাগবে, অনেক কিছু তোমরা শিখতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা যা যা জানতে পারবে বা শিখতে পারবে সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক কি তা বলতে পারবে, কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন প্রকার কম্পিউটার নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে বর্ণনা করতে পারবে। এই ৩ টা বিষয়কে নিয়ে আলোচনা করব আজকে তোমাদের সাথে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। তাহলে নতুন, নতুন ভিডিওগুলো তোমার কাছে খুব সহজে মেসেজ চলে যাবে। তো আসো, যে নেটওয়ার্ক ব্যবহার করে নেটওয়ার্ক মুক্ত কম্পিউটারগুলো তাদের নিজেদের মধ্যে যোগাযোগ বা তথ্য আদান-প্রদান করতে পারে তাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে। তাহলে কম্পিউটার নেটওয়ার্ক আমরা বুঝেছি যে নেটওয়ার্কের মাধ্যমে একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটারের লিঙ্ক থাকবে, সংযোগ থাকবে, যোগাযোগ থাকবে এবং একটা কম্পিউটারের সাথে আরেকটা কম্পিউটারের তথ্য আদান-প্রদান করতে পারে, তাহলে সেটা হয়ে যাবে কম্পিউটার নেটওয়ার্ক। আশা করি বুঝতে পেরেছ। তো এখন আমরা যেটা জানবো হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার দেখো। একটা হচ্ছে ফ্যান, একটা হচ্ছে ল্যান, একটা হচ্ছে ম্যান ওয়ান। ফ্যান, ল্যান, ম্যান ওয়ান। তো এখানে ফ্যান বলতে আমরা যেটা বুঝি হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে? ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক। তারপর হচ্ছে ম্যান মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তারপর হচ্ছে ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এটার এক একটার মিনিং আছে। এটা কাকে বলে, ওয়ান নেটওয়ার্কটা আসলে কি ধরনের, ম্যান নেটওয়ার্কটা কি ধরনের, ল্যান কি ধরনের, ফ্যান কি ধরনের, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলতে আমরা যেটা বুঝি হচ্ছে, হ্যাঁ, ঠিক আছে, শুধু আমার ব্যক্তিগত নেটওয়ার্ক। যাক, এটা নিয়ে সামনে আমাদের আলোচনা আছে, আমরা আমরা দেখব। মনোযোগ সহকারে তোমরা থাকো, আশা করে দেখতে পারবে। এই যে আসছে ফ্যান। ফ্যান বলতে যেটা বুঝি আমরা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ব্যক্তিগত পর্যায়ে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তা হলো প্যান, যেটা হচ্ছে ব্যক্তিগত। ঠিক আছে? যেমন ব্লুটুথ এর মাধ্যমে তৈরি নেটওয়ার্ক। ঠিক আছে? একটা একটা মোবাইল থেকে আরেকটা মোবাইলে, একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ব্লুটুথের মাধ্যমে, শুধু এটা আমার ব্যক্তিগত পার্সোনালি আমি ব্যবহার করব। সেটা হচ্ছে প্যান। ঠিক আছে? তারপর হচ্ছে ল্যান। ল্যান হচ্ছে ২ বা ১ টি বিল্ডিং এর ভিতরে, ২ বা ১ টি, ১ টা বা ২ টা বিল্ডিং এর মধ্যে কোন একটি প্রতিষ্ঠানে, মনে করো একটা স্কুলের ভিতরে হতে পারে, সেটা কি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়ে যেকোনো নেটওয়ার্ক তৈরি করা হয় সেটা হবে ল্যান। সেটা মনে করো একটা কলেজের ভিতরে হতে পারে, একটা কলেজের এরিয়ার ভিতরে হতে পারে, একটা স্কুলের ভিতরে হতে পারে, একটা প্রতিষ্ঠানের ভিতরে হতে পারে বা ১ টা ২ টা বিল্ডিং এর ভিতরে হতে পারে। সেটা হবে ল্যান। হ্যাঁ? লোকাল এরিয়া নেটওয়ার্ক। তারপর হচ্ছে ম্যান মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, যেটা হচ্ছে সচরাচর কোনো একটি শহরের মধ্যে, হ্যাঁ, ছোট একটা শহর হতে পারে, এখানে বিশাল একটা এরিয়া, হ্যাঁ, যে নেটওয়ার্ক তৈরি করা হয় তা হলো ম্যান। একটা পৌরসভা এলাকা হতে পারে, একটা উপজেলা পরিষদ এলাকা হতে পারে, ঠিক আছে? এটা হবে ম্যান। তারপরে ওয়ান বলতে আমরা যেটা বুঝি হচ্ছে দেশ জুড়ে, সারা পৃথিবী জুড়ে যে নেটওয়ার্কটা তৈরি হবে সেটা হলো ওয়ান।
ঠিক আছে। ওয়ান হলো সারা পৃথিবী জুড়ে, যেটা আমরা ইন্টারনেটের মাধ্যমে যে নেটওয়ার্কটা তৈরি করা হয়েছে, যে ইন্টারনেটের মাধ্যমে আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো সময় আমরা তথ্য আদান প্রদান করতে পারি, তথ্য নিতে পারি, দেখতে পারি। হ্যাঁ, এগুলো এটা হচ্ছে মূলত হচ্ছে ওয়ান। ঠিক আছে। আসো আমরা এরপরে একটু করি দেখি, আমরা কিছু নেটওয়ার্ক দেখি যে মেন। দেখো এখানে এই যে একটা হসপিটাল, স্কুল, হ্যাঁ, তারপরে যে কলেজ, হ্যাঁ, তারপরে ফ্যাক্টরি, এটা হচ্ছে মেন। তারপর হচ্ছে ল্যান, ঠিক আছে। তারপর হচ্ছে প্যান, এই যে একটা ব্লুটুথ, আর এটা একেবারে কাছাকাছি, হ্যাঁ। তারপরে এটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, সারা পৃথিবী জুড়ে দেখছো ছবি, একটা দেশ থেকে আরেকটা দেশ, একটা দেশ থেকে আরেকটা দেশের সাথে যোগাযোগ এবং তথ্য আদান প্রদান করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার জানবো হচ্ছে আমরা নেটওয়ার্ক টপোলজি। ঠিক আছে, নেটওয়ার্ক টপোলজিটা কি এবার একটু করে জানি আমরা। নেটওয়ার্কের অন্তর্গত কম্পিউটারগুলোকে বিভিন্ন পদ্ধতিতে ব্যবহার করে, ঠিক আছে, তথ্য আদান প্রদানের জন্য জুড়ে দেওয়া হয়। আর নেটওয়ার্কে জুড়ে দেওয়ার এই পদ্ধতিকে নেটওয়ার্ক টপোলজি বলে। নেটওয়ার্কের জন্য বিভিন্ন ধরনের টপোলজি ব্যবহার করা হয়, যেমন বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, টি টপোলজি, ম্যাশ টপোলজি। যেমন এখানে আমরা ছবিগুলো দেখতে পাচ্ছি, দেখো এটাকে দেখতে বাসের মতো লাগতেছে, এখানে একটা চাকা, এখানে একটা চাকা, আমরা যদি চিন্তা করি কেমন, তাহলে এটাকে বাস টপোলজি বলতেছে। তারপরে মনে করো এটা দেখতে রিং এর মতো, চাকার মতো, প্রত্যেকটা কম্পিউটারের সাথে প্রত্যেকটা কম্পিউটারের লিঙ্ক রয়েছে, সংযোগ রয়েছে, একটা কম্পিউটার সাথে আরেকটা কম্পিউটারে তথ্য পাঠানো যায়, এটা দেখতে রিং এর মতো, তাহলে এটা রিং টপোলজি। ঠিক আছে। তারপরে যে স্টার টপোলজি, দেখতে স্টারের মতো দেখা যাচ্ছে, দেখছো, প্রত্যেকটা কম্পিউটারের সাথে প্রত্যেকটা কম্পিউটারের লিঙ্ক রয়েছে, এটা স্টার টপোলজি। তারপর টি টপোলজি, দেখো এই যে টি, গাছের মতো সোজা দাঁড়াইছে, দাঁড়ানোর পরে এই যে গাছ থেকে একটা শাখা বের হয়েছে, একটা প্রশাখা, একটা ঢাল বের হয়েছে, প্রত্যেকটা ডালের সাথে ডালের মাঝে একটা একটা করে কম্পিউটার রয়েছে। হ্যাঁ, এইভাবেও তুমি তোমার স্কুলের ভিতরে, তোমার শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে, তোমার বাড়িতে চাইলে টি টপোলজির মাধ্যমে কি করতে পারো, তুমি নেটওয়ার্ক তৈরি করতে পারো। এরপরে আমরা যাই হচ্ছে, দেখো বাস টপোলজি। এখন বাস টপোলজিটা কাকে বলে, এই যে দেখো, এটা মনে করো মেন সংযোগ, এটা থেকে প্রত্যেকটার সাথে প্রত্যেকটার কি করা আছে, লিঙ্ক আছে। দেখো এখানে, তো এখানে মূল ব্যাকবোন বা মূল লাইনের সঙ্গে সবগুলো কম্পিউটার যুক্ত থাকে, এটার সাথে প্রত্যেকটার সাথে, এই যে মাঝখানে যে লাইনটা আছে, এই লাইনের সাথে প্রত্যেকটার সাথে তোমার সংযুক্ত আছে। তথ্য নেটওয়ার্কের সব কম্পিউটারে পৌঁছে। একটা একটা কম্পিউটার, এই যে মেইন যেই যন্ত্রটা আছে, এই যন্ত্রটা থেকে প্রত্যেকটার সাথে তোমার লিঙ্ক আছে। এবং একটা কম্পিউটার থেকে চাইলে এই কম্পিউটারে তথ্য পাঠাতে পারবে, এটার চাইলে এটার সাথে পাঠাতে পারবে। একযোগে প্রত্যেকটার সাথে পৌঁছবে। তবে যে কম্পিউটারের সাথে যোগাযোগের কথা, কেবল সেটি তথ্য গ্রহণ করে। ঠিক আছে? মূল ব্যাকবোন বা মূল লাইন নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক অকেজো হয়ে যায়। এখানে যদি একটা লাইন যদি নষ্ট হয়ে যায়, তাহলে পুরা টপোলজিটাই নষ্ট, এখানে আর কাজ করবে না। ঠিক আছে? এরপরে হচ্ছে আমরা জানবো হচ্ছে রিং টপোলজি। রিং টপোলজিতে দেখতে গোলাকার বৃত্তের মতো, এই যে গোলাকার রিং এর মতো করে প্রত্যেক কম্পিউটার তার পাশের দুইটি কম্পিউটার সাথে যুক্ত থাকে। মনে করো এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এইভাবে নির্দিষ্ট একটি দিকে তথ্য পাঠায়। মনে করো এটা থেকে এভাবে যাবে, এভাবে ঘুরবে, উল্টা দিকে যাবে না, সবসময় তার ডাইন দিক থেকে ঘুরে এভাবে এভাবে যাবে। হ্যাঁ, একদিকে যাবে সে, রিং টপোলজিটা। নেটওয়ার্কভুক্ত যে কোনো একটি কম্পিউটার নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক বিকল হয়ে যায়। ধরো এখানে রিং টপোলজির মধ্যে যদি এই কম্পিউটারটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে সবগুলো অকেজো, কোনোটা আর কাজ করবে না, একটার সাথে একটা তথ্য পাঠানো সম্ভব হবে না। এটা হচ্ছে রিং টপোলজি। এরপরে জানবো হচ্ছে আমরা স্টার টপোলজি। দেখো স্টার টপোলজিটা কি ধরনের, দেখো এই যে মাঝখানে একটা হাব আছে, একটা যন্ত্র, এটা থেকে তথ্য এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লিঙ্ক আছে এবং পাঠানো সম্ভব, যে কোনো তথ্য আদান প্রদান খুব সহজে করা যায়। এই টপোলজিতে নেটওয়ার্কভুক্ত সব কম্পিউটারে একটি কেন্দ্রীয় হাব বা সুইচের সঙ্গে যুক্ত থাকে। এই হাব এটার ভিতরে প্রত্যেকটা কম্পিউটার সাথে যুক্ত থাকবে। ঠিক আছে, হাব বা সুইচের সঙ্গে প্রত্যেকটা যে কম্পিউটার রয়েছে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সংযুক্ত থাকবে। নেটওয়ার্কের যে কোনো একটি কম্পিউটার নষ্ট হলে নেটওয়ার্ক সচল থাকে। এখানে মনে করো যদি এই কম্পিউটারটা নষ্ট হয়ে যায়, অসুবিধা নাই, আর বাকি এগুলো কিন্তু কাজ করবে। এটা থেকে তোমার এখানে তথ্য পাঠাতে পারবে, এটা থেকে এটাতে পাঠাতে পারবে, এটা থেকে এটাতে পারবে, কিন্তু এটাতে পাঠানো যাবে না, যেহেতু এটা নষ্ট। অসুবিধা নেই, একটা কম্পিউটারে যদি নষ্ট হয়ে যায় অসুবিধা নেই, কিন্তু আর বাকিগুলো কাজ করবে, যেটা হচ্ছে একটা টপোলজির বিশেষত্ব। তারপরে হচ্ছে, তবে কেন্দ্রীয় হাব বা সুইচ নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক বিকল হয়ে যায়। যেমন মনে করো তোমার যদি হাব বা সুইচটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আর কোনো কাজ করবে না।
এই হাবে মূলত হচ্ছে একটা কম্পিউটারের থেকে আরেকটা কম্পিউটারে তথ্য আদান প্রদান করার জন্য কি করবে, সহজ করে দেবে। স্টার টপোলজিতে কম্পিউটারগুলোকে স্টারের মতোই সাজাতে হবে, তা সত্যি নয়। তা অত তাড়াতাড়ি বা খুব সহজে নেটওয়ার্ক তৈরি করা যায়। এটা খুব সহজে এটা খুব সহজে এবং তাড়াতাড়িভাবে এই নেটওয়ার্কটি করা যায় স্টার টপোলজিটা। ঠিক আছে? এরপরে আসে হচ্ছে রিং টপোলজি। এই যে এটা দেখতে সরি এটা হচ্ছে টি টপোলজি। দেখতে গাছের মতো বিধায় এর নাম টি টপোলজি। এটা দেখতে গাছের মতো দেখাচ্ছে। কেমন? তো গাছের যেমন কাণ্ড থাকে, ডাল, একটা ডাল থেকে অন্য ডাল এবং সেখান থেকে অন্য আরো শাখা-প্রশাখা বের হয়। তেমনি এই টপোলজিতে অনেকগুলো কম্পিউটারে নেটওয়ার্ক যুক্ত থাকা যায়। একটার সাথে একটা ডাল থেকে আরেকটা, হ্যাঁ? একটার সাথে একটা সেরকম একটা কম্পিউটার সাথে আরেকটা কম্পিউটারেরও কি থাকে? লিঙ্ক থাকে। এই নেটওয়ার্কে অনেকগুলো স্টার টপোলজি একত্রে গঠিত। এখানে ইচ্ছা করলে মনে করো এটা একটা স্টার টপোলজি দেখছো একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার, এটা একটা কম্পিউটার। তো এটাও একটা স্টারের মতো দেখতে দেখা যায়, আসলে গঠিত হয়। কেন্দ্রীয় হাব বা সুইচ নষ্ট হলে সম্পূর্ণ নেটওয়ার্ক বিকল হয়ে যায়। এখানে যে কেন্দ্রীয় যে প্রধান যে হাবটা ছিল যে বা যে সুইচটা কেন্দ্রীয়ভাবে আছে যেটা পুরোটা কম্পিউটার গুলোকে নিয়ন্ত্রণ করে, ওটা যদি কোনো রকম যদি তোমার নষ্ট হয়ে যায়, বিকল হয়ে যায়, তাহলে সবগুলো কম্পিউটার কি হয়ে যাবে, আর কাজ করবে না, তথ্য আদান প্রদান করা সম্ভব নয়। এবার জানবো হচ্ছে আমরা হচ্ছে ম্যাশ টপোলজি। তো ম্যাশ টপোলজিটা দেখো এটা কিভাবে গেছে, একটার সাথে একটা, একটার সাথে একটা, একটার সাথে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা লিঙ্ক রয়েছে। কেমন? এই নেটওয়ার্কের কম্পিউটারগুলো একটি আরেকটির সাথে একাধিক পথে যুক্ত থাকে, এক একটা এক এক পথে। প্রত্যেকটি কম্পিউটার শুধু অন্য কম্পিউটার থেকে তথ্য নেয় তা নয়, বরং সেটি নেটওয়ার্কের অন্য কম্পিউটারের মাঝেও বিতরণ করতে পারে। একটার সাথে একটা তথ্য নিবে, কিন্তু আবার যে কোনো চাইলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে অন্য কম্পিউটারে সে তথ্য পাঠাতে পারে। নেটওয়ার্কভুক্ত প্রত্যেকটি কম্পিউটার যদি অন্য সব কম্পিউটারের সাথে সরাসরি যুক্ত থাকে তাহলে তাকে কমপ্লিট ম্যাশ টপোলজি বলে। ঠিক আছে? আমরা ম্যাশ টপোলজি, বিভিন্ন টপোলজির প্রকারভেদগুলো সম্পর্কে আমরা খুব সহজে জানলাম। এবার তোমাদেরকে কয়েকটি প্রশ্ন করি। এই প্রশ্নগুলোর আলোকে তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। যারা পারবে অবশ্যই কমেন্টস করে জানাও। ব্যক্তিগত পর্যায়ে কোন নেটওয়ার্ক তৈরি হয়? মনে করো আমরা ব্যক্তিগতভাবে একজন বা দুইজনে বা আমার ঘরের ভিতরে, তাহলে সেটা হবে ফ্যান। দেখি আমরা কারেক্ট, এই যে ফ্যান নেটওয়ার্ক যেটাকে বলে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এরপর হচ্ছে পৃথিবী জুড়ে যে নেটওয়ার্ক তা হলো কি? সারা পৃথিবীতে প্রত্যেকটা দেশের সাথে সংযুক্ত থাকবে, নেটওয়ার্ক থাকবে। তাহলে এখানের ভিতরে কোনটা হবে? যেমন হচ্ছে প্যান, ল্যান, ম্যান, ওয়ান। তাহলে আমরা জানি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এটাই কারেক্ট। কেমন? সারা পৃথিবীব্যাপী যে নেটওয়ার্কটি তৈরি হয় সেটা হবে ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে? এবার আসো লোকাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করা হয়। কিভাবে হয়? দেখো, লোকাল এরিয়ার নেটওয়ার্কটা কিভাবে হবে কি? বিদ্যালয় হবে, কলেজ ও বিশ্ববিদ্যালয় হবে, বিভিন্ন প্রতিষ্ঠানে হবে। নিচের কোনটি সঠিক? ঠিক আছে? দেখি আমরা একেবারে লাস্টেরটা দিয়ে দেখি কারেক্ট হয় কিনা। হ্যাঁ, ওইটাই কারেক্ট। লোকাল এরিয়া নেটওয়ার্ক তোমার বিদ্যালয়ের ভিতরে হতে পারে, একটা কলেজ বিশ্ববিদ্যালয় হতে পারে বা বিভিন্ন প্রতিষ্ঠান হতে পারে। কারেক্ট। ১, ২, ৩। ঠিক আছে? তো তোমাদের মধ্যে আরো কিছু প্রশ্ন আমি তোমাদেরকে করে রাখছি, যেমন হচ্ছে ম্যান এর পূর্ণরূপ কি? ঠিক আছে? নেটওয়ার্ক টপোলজি কি? কোন টপোলজি তৈরি করা খুব সহজ? এই ৩ টা প্রশ্নের উত্তর যদি তুমি পারো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাও। দেখি তোমরা কে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো, এটা দেখলে বোঝা যাবে। ঠিক আছে? তো এখন একেবারে ক্লাসের শেষ পর্যায়ে এসেছি। আমরা তোমাদেরকে আরেকটি প্রশ্ন দিচ্ছি। এই প্রশ্নটি তুমি বাসায় তৈরি করে নিজেরাই চেষ্টা করবে উত্তরটা লেখার জন্য। যেমন বিভিন্ন প্রকার টপোলজির উপর পোস্টার তৈরি করবে। একটা ডিজাইন তৈরি করবে। তুমি ম্যাশ টপোলজি লিখবা, না স্টার টপোলজি লিখবা, না ট্রি টপোলজি লিখবে। এটা একটা ছবিতে এঁকে পোস্টার এঁকে আঁকার জন্য তোমাদেরকে বলেছি। তোমরা যদি চাও একটু ভালো করে চেষ্টা করো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছো, মনোযোগ সহকারে দেখেছো, কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানাবে। আর কোন বিষয়গুলো তোমার ভালো লেগেছে এটাও একটু কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে। আমরা কিন্তু প্রতিনিয়ত ক্লাস 3 থেকে ক্লাস 10 পর্যন্ত যেই বিভিন্ন ধরনের বইগুলো রয়েছে, সাবজেক্ট রয়েছে, বিষয়ভিত্তিকভাবে আমরা কিন্তু বইগুলো সমাধান করে দিচ্ছি। ঠিক আছে? বিভিন্ন হোমওয়ার্ক গুলো, বাড়ির কাজগুলো যেগুলো রয়েছে, এগুলো কিন্তু আমরা হোমওয়ার্ক গুলো, বাড়ির কাজগুলো আমরা যথারীতি পৃষ্ঠা নাম্বার অনুযায়ী কিন্তু আমরা চেষ্টা করছি সমাধান করার জন্য। আশা করি তোমরা প্রতিদিন আমাদের ক্লাসগুলো দেখো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।